এখন বর্তমানে আগে পাম্পে তেল নিচ্ছি, তারপরে এখন গাড়িটা টান দেবো মোটামুটি। আর গাইস এই জায়গার এই দৃশ্যটাও জোস একটা দৃশ্য, দুই সাইডে পুরো এইতে লোড থাকে, কি বলে ফিশিং ট্রলার গুনা, এইগুলা রাতে দেখতে আরও সুন্দর লাগে, কারণ রাতে এই জায়গাটার লাইটগুলো জ্বলতে থাকে ফিশিং বোর্ডের, অস্থির অস্থির লাগতেছে। আর গাইস মূলত বলতে না বলতে চলে এসেছি কুয়াকাটা, অবশ্য রাস্তায় তেমন একটা ফুটেজ নেই। কুয়াকাটা অনেক দিন পর, লং টাইম পর আসলাম। আর যে রোদ আল্লাহ, আজকে একদিনে যাবে না সব কিছু আউলাইয়া। রাস্তাটা বেশি ন্যারো হয়ে গেছে, দুই সাইডে অটো সিএনজি কে পুরো বিদিক অবস্থা বানাই ফেলাইছে। আর এই ছোটো ভাইয়ের বাইকটা একটু আমার দ্বারা কেমন যেন লাগতেছে, হয়তো কিছু কাজ বাজ রয়েছে টুকটাক, কাজটা করাটা ঠিক হয়ে যাইব। ও সেই ফিল আসলে প্রচুর পরিমাণ লোক, ইউজ অনেক লোক, অনেক কি ভাই, ঘুরতে হবে লাইফে, এনজয় করতে হবে। মনে করতে পারবেন টাকা হইলে অনেক এনজয় করতে পারবো, অনেক ঘুরতে পারবো ভাই, তখন দেখবেন সময় হবে না। ঠিক আছে, এখন টাকা নাই, এখন এনজয় করতে আসেন, ঠিক আছে। এই জন্য আমার লগেও এখন টাকা আছে না, মিলেই দিলে দুইজনে শেয়ার করে তেল খরচা, এই খরচা ওই খরচা দিয়ে আসতে আসে, এইটা একটু মজা আছে ভাই। এই লাইফটা আসলে কয় যেই দিন যায় ওই দিন আর আসে না। আসলে এই সময়গুলো খুব সুন্দর একটা সময়। অবশ্যই এখন বিয়ে শাদী করি নাই, এখন সময়টা আরও ভালো যাচ্ছে। আমি বুঝি না, কেউ বিয়ের পর বলে না যে খুব শান্তি আছে, সবাই বলে পেন খাই। বিয়ের আগে একটু এনজয় করে লই। কি বিল করা মাইয়ের চেয়ে বেশি মজা পাইতে আসছে। ও করা ফিল হইতে আসছে। ও এই বললাম না, আমার গাড়ি গুনা কই আর গুনা। ও গাড়িটা আজকে একটু ভিজাই, ভাল জীবনে তো বহুত কিছু ভিজাইলাম, তো গাড়িটা ভিজা আজকে সমুদ্রে করা লাগতেছে ভাই। সেই ভাই টেয়া দিয়ে কি হইব, মায়ের ঘুরতে হইব, এনজয় করতে হইব, চিল করতে হইব, চিল। নো গার্লফ্রেন্ড নো প্যারা, নো গার্লফ্রেন্ড নো প্যারা, বুঝলা? ওটো। আসসালামাইকুম। আর গাইস মূলত এখন সাগর পাড়ে, সাগর তো দেখতে পারতেছেন ভাই, জোস লাগতেছে। আর রংধনুটা জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, রংধনু উঠছে, এখন বৃষ্টি নামছে। আমরা একটু খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হইলাম, তারপরে বের হইলাম। এখন একটু বিচের পাড়ে যাব, কিছু ছবি তুলবো, কিছু রিলস বানাবো। মূলত ভাই এনজয় করতে আসি, তো মনটা খুবই খারাপ ছিল, এনজয় করতে আসি, সেই কারণে আর তেমন একটা ভিডিও করতে আসি না। তারপর যতটা পারতে আসি ভিডিও আপনাদের জন্য করতেছি, নিজেরও স্মৃতি হিসাবে রাইখে দেওয়ার জন্য করতেছি। সব কিছু মিলিয়ে দিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষের লাইফে দুঃখ কষ্ট থাকবে, এটাই মানুষের জীবন, ঠিক আছে। আমার লাইফে একটা ব্যাড বাস গেছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আর কুয়াকাটা আসলে ঘোরার মতন অনেক কিছু আছে, অনেকে বলে কুয়াকাটা ঘোরার মতন নাই। আসলে কুয়াকাটা যদি আসেন, যাদের বাইক আছেন বলবো বাইক নিয়ে আসেন, বাইক নিয়ে আসলে সবচেয়ে বেটার হবে। কারণ বাইক নিয়ে আসলে অনেক জায়গায় ঘুরতে পারবেন, নিজের মতো নিজের নামতে পারবেন, থাকতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর ভাড়া বাইক নিলে সেইটা তো তারা তো চেষ্টা করবে যত তাড়াতাড়ি আপনার প্লেসগুলো অল্পের ভিতরে দেখাইয়া শেষ করা যায়, কথা বুঝলেন। আর যাই বিচের পারে যাই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে, লেটস গো। আপনাদের আর কিছু দেখাইতে পারেন না, আবার রিলস দেখান যাবে অস্থির। আমি বলবো আমার রিলসেও একটু খোঁজ খবর রাখেন, কারণ রিলসগুলো অস্থির হবে। ও সেই ওহ ভাই, পৃথিবীতে ভাই বাংলাদেশি ঘোরার মতন দেখার মতন কত কিছু আছে না। আমরা খালি কই বাংলাদেশে কিছু না ভাই, কি সুন্দর ফিল, কি সুন্দর ওয়েদার ভাই, মাথা নষ্ট না ভাই, দেখার মতন ভাই। বলেন অবশ্য বেশি বকবক করতেছে, আপনার সিনেমাটিক শটগুলো দেখেন, লেটস গো।
নামাই দেবুনি সোজা চলে যাবনি বুঝতে আসি না, আমার তো মন চাই আমি এখন সোজা চলে যাই যত দূর যায়, কিন্তু আমি অলরেডি ভিজছি, তারপরে হালকা একটু ভিজাই বাইকটা। এখন ব্রেক প্যাডে আমার কাজ করবে না আমি জানি, শিওর শিওর। ও শান্তি ভাই, ভিউটা যে আইতে আছে না মাশাল্লাহ, এত সুন্দর লাগতে আছে, মনে হচ্ছে সমুদ্রের দিকে নামাই দেয় সোজা বাইকটা নিয়ে। উফ ভাই, আমি এই কারণে ভিডিও খুবই কম করা আছে, বেশিরভাগই মানে বাইক নিয়ে ঘোরা হচ্ছে আর এনজয় করতে আছি, ভিডিওটা খুবই কম হচ্ছে। উফ মাশাল্লাহ মাশাল্লাহ। ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা আসলো কোত্থেকে বলো? ও শেষ বিকালে ভেজার মজাই একটা আলাদা ভাই, পুরা চিল ভাই। সকালে তো নামি না, এখন নিরিবিলি, ওই সময় পুরো গ্যাদারিং ছিল, আর আমি একটু বাইট সাইডে যাইয়াই নামছি যেন আমার একটু ভাল লাগে জিনিসটা, একটু রিল্যাক্স হইতে পারি। আর আকাশের ভিউটা যে আইতেছে না মাশাল্লাহ, দেখেন না ভাই কি লাগতেছে ভাই, অস্থির লাগতেছে না, দেখেন সেই আসলে অনেক রিল্যাক্স লাগতেছে এখন। জানি একজনের কথা প্রচুর পরিমাণ মনে পড়তেছে, সেইটা কোনো কথা না, মানুষ সিরিয়াস তাই না, মানুষ থাকে না, অনেক আবেগ অনেক ভালোবাসা দেখে অনেক সময় থাকে না, কিন্তু ওটা রিল্যাক্স হইতে পারতাছি সিরিয়াসলি। আমার এত ভালো লাগতেছে এখন এই মুহূর্তটা, যেটা বলার বাইরে ভাই। দেখেন গাইস, দেখেন এই ভিউ ভাই, টাকা দিয়ে কি পাওয়া সম্ভব নেই কোনো দিন বলেন? ও সেই সেই ভাই, অস্থির লাগতেছে অস্থির। আর আমি বলি ভাই, অনেক অনেক সুন্দর সুন্দর প্লেসগুলো আছে, আসলে আমরা ওগুলো ভিডিও করি না ওইভাবে, ঠিক আছে? আপনারা প্লেসগুলো 12-13টা স্পট আছে, ওগুলো যাইতে পারেন। আমরা একটু এনজয় করতে আসি, সময়টা কাটাইতে আসি। আর গাইস মূলত ভিডিওটা বেশি বড় করব না, কারণটা হইলো কুয়াকাটা অনেকবার আইছি তো, আর জিনিসগুলো সিনেমেটিক শটগুলো অনেক জায়গায় নিতে পারি নাই, বলতে একটু মন মানসিকতা তো মেলাই খারাপ ছিল। মূলত কুয়াকাটা আর উদ্দেশ্য হলে মনটা ফ্রেশ করার, একটু চিল করার জন্য আইছি, সেখানে ভিডিওটা তেমন একটা করি না। তবে এটা স্মৃতি হিসাবে থাইকে যাব অনেক সময়, আসলে সব কিছু টাকার চিন্তা দ্বারা করে হয় না, সেই কারণে। আমার টিমমেট তো দেখলেনি কারা কারা আছে মোটামুটি। আর গাইজ ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর গাইজ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।